পলাই না দলে পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ওই পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ওরে হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথা কর ঠিক না? সৈরাচার পলাইছে না? পলাইছে রে পলাইছে, সৈরাচার পলাইছে। এ মায়ের নবীর উম্মত, ডাকাতের লিডার দল বৈশা তারা পরামর্শ করে আজকে কোন বাড়িতে ডাকাতি করতে হবে। আজকে যাবো পুরিগাতি এলাকায়, ওই রায়গঞ্জ থানা, ওই এলাকার মধ্যে এক চৌধুরী বেরিয়ে আছে, বড় লোক, 3 তলা বাড়ি, ছেলে আমেরিকা থাকে, আরেক ছেলে ইটালি থাকে, আরেক ছেলে ডাক্তার। বড় লোক বাড়িতে গেলে বেশি বেশি টাকা আর স্বর্ণ গয়না ডাকাতি করা যাবে। কথা কোন ঠিক কিনা? এইভাবে তারা পরামর্শ করতে লাগলো। এক একজন বলে এদিকে, আরেকজন এদিকে। পরামর্শের মধ্যে সিদ্ধান্ত হলো ঠিক আছে, আজকে এদিকে আমরা ডাকাতি করার জন্য যাব। এবার ডাকাত দলের সর্দার কয় যাও যাও, তোমরা যার যার বাড়িতে গিয়া পোশাক আশাক নিয়ে আসো, খাবার দাবার খাই আসো, মাল সামানা যা সঙ্গে দরকার নিয়ে আসো। ডাকাতি করতে গেলে মাল সামানা দরকার আছে না নাই? ওই যে কি নেওয়ার লাগে, সাবাড়ি সাবাড়ি। ডাকাতের একটা নিয়ম হইলো, নৌকার মধ্যে যদি ডাকাতি করে, নৌকার আগে সামনে যে লোক থাকে তারে একটা ছুরি দিয়ে আঘাত করবে, রক্ত বাইরে। ওই রক্ত দেখলে মানুষ বেহুশ হইয়া সব স্বর্ণ গয়না টাকা পয়সা সব দিয়া হবে। এটা হলো ডাকাতি করে একটা কৌশল, উসুল। এ মায়ের নবীর উম্মত, এবার ডাকাত দলের সদস্যবৃন্দ সবাই চলে গেল। যিনি ডাকাত দলের লিডার আমির সাহেব, উনি পয়সা রয়েছে যেই জায়গার মধ্যে বসায়, সামনে একটা খেজুর গাছ, মাথা নাই। মাঝে মধ্যে কিছু গাছ থাকে না, মাথা নাই, তাল গাছের মাথা নাই, খেজুর গাছের মাথা নাই। এবার ডাকাত দলের সর্দার ভালো করে লক্ষ্য করে দেখে ওইটার মধ্যে একটা পাখি কারে যেন না খাবার খাওয়ায়। আমাদের শরীয়তপুরের ভাষায় বলে আদার খাওয়ায়, আদার। আপনাদের দেশে কি কয়? মিল লেগে জায়গা, কোনো অসুবিধা নাই। এ মায়ের নবীর উম্মত, এবার ডাকাতের দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কৌতূহল জাগায়া দিল, এটার মধ্যে কারে আদার খাওয়ায় দেখা দরকার আছে। আল্লাহর বান্দা পাশে বড় এক গাছের মধ্যে, বড়ই গাছ, বট গাছের মধ্যে উচ্চা তাকায় তাকায় দেখে ওই মাথাবিন খেজুর গাছের মধ্যে কোনো প্রাণী না, ওটার মধ্যে একটা অজগর সাপ হা কইরা রইছে। আল্লাহু আকবার। কি বলেছে? অজগর সাপ। এবার ডাকাতের লিডার ভালো করে তাকায়, অজগর সাপের চোখের মধ্যে কোনো আলো নাই, চোখ নাই, চোখ অন্ধ। তার মানে চোখ অন্ধ দেখে আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা পাখির মাধ্যমে আল্লাহ তার রিজিক খাওয়াইতেছে। কথা কর ঠিক কিনা? এবার ডাকাত দলের সর্দারের দিলের মধ্যে একটা টনক নড়ল, আর মনে মনে চিন্তা করলে আমি হইলাম আশরাফুল মাখলুকাত। আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে আমার সম্পর্কে আয়াত নাযিল করেছেন, ওয়ালা কদ কাররামনা বনি আদম। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত করে বানিয়েছি বনি আদমকে। কথা কোন ঠিক কিনা? আমি একজন বনি আদম হইয়া ডাকাতি করি, চুরি করি, জিনা করি, আমি কতভাবে হারাম ভাবে সুদ খাই, ঘুষ খাই, কতভাবে আমরা খানা খাই। কথা কোন ঠিক না বা ঠিক? মানুষের হক মাইরা খাই, বোনের হক মাইরা খাই, ভাইয়ের হক মাইরা খাই, এরকম হারাম খাই। কথা কোন ঠিক কিনা? হারাম খোরের দলেরা, যাদের দিলের মধ্যে হারাম ঢুকে গেছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, যার শরীরের মধ্যে হারাম খাওয়ার কারণে রক্ত পয়দা হয়, মাংস পয়দা হয়, ওই রক্ত মাংসের জন্য উপযুক্ত জায়গা হইল জাহান্নাম। কথা ঠিক না ভাই? ঠিক আমার কথা না, নবীর কথা। আমাদের সমাজের কিছু মানুষ আছে, ক্ষেতের লাইলের মধ্যে গিয়া খালি লাইল কাটতে কাটতে নিজের ক্ষেত বড় বানায়, অন্যর ক্ষেত খালি ছোট বানাইবো কেমনে সেই প্ল্যান করে। কথা ঠিক কিনা? সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়ে, ফরজ নামাজ, ফজরের নামাজ মসজিদে গিয়া পড়লে কোনো লাভ হবে? এই অভ্যাস আসেনি। আল্লাহ হেদায়েত করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
যদি এই অভ্যাস থেকে আজকে থেকে তওবা করেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি দুনিয়ার বুকে 1 বিঘত জায়গা 1 বিঘত জমিন যদি কোনো মানুষ কাউকে জুলুম করে, যদি কাউকে ঠকায়, কিয়ামতের কঠিন ময়দানে 1 বিঘত জায়গা 7 তবক জমিন পর্যন্ত ডাবাইয়া মাটিগুলি উঠাইয়া মালা বানাইয়া গলার মধ্যে পড়াইয়া দিবে। সহ্য করতে পারবে? সহ্য করতে পারবেন নি? তাহলে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ মায়ের নবীর উম্মত, আল্লাহ কোরআনের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, হে ঈমানওয়ালারা তোমরা হালাল খাও, হালাল খাও, হালাল খাও, হারাম খাইও না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, খবরদার খবরদার অন্যের সম্পদ তোমরা মাইরা খাইও না। কার ঘোষণা? কথা কয় না, বেজার হইতাছে। হুজুরে দিয়ে আমাকে ওয়াজ করতেছে, আমাকে মাইক দিয়ে আমাকে স্টেজে আইয়া আমাকে বিরুদ্ধে ওয়াজ করতেছে। এটাই তো কাম হুজুর গো, কথা কন ঠিক না? এ মায়ের নবীর উম্মত গো, দুনিয়ার বুকে তুমি যদি মানুষকে ঠকায়া খাও, কিয়ামতের ময়দানে তোমার চাইতে ফকির আর দুনিয়ায় কেউ হবে না। এজন্য আসুন আমরা হালাল খাওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়াজ 2 দিন ব্যাপী কেন 7 দিন ব্যাপী ওয়াজ শুনবেন, কোনো আমল করবেন না, নামাজ পড়বেন না, মানুষের হক মেরা খাওয়া বন্ধ করবেন না। যতই ওয়াজ শোনেন না কেন, এই ওয়াজে আপনারা জান্নাতে নিতে পারবে না। কথা ঠিক আছে না নাই? জীবনের শেষ ওয়াজ মনে করে আজকে ওয়াজ করে যেতেছে ভালো করে। যেই কথাগুলি একবারে অন্তর থেকে বলবো আজকে ইনশাআল্লাহ, কথাগুলি শুনবেন তো ইনশাআল্লাহ? রাগ হইতাছে? ওই যে উডাউডি করতেছে যাইতেছে গা, ওই দলের লোক মনে হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, প্রকৃত বুদ্ধিমান হইল এই ব্যক্তি, আল কাইয়ুস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান, প্রকৃত জ্ঞানী হইল এই ব্যক্তি, যে ব্যক্তি নিজের নফসকে কন্ট্রোল করে আর মরার পরের জিন্দেগির জন্য কিছু নেক আমল কইরা নিয়া যায়। আমাদের সমাজের মধ্যে যারা দরিদ্র ছিল, হঠাৎ করে বড়লোক হয়ে গেছে, একবার নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে লেখাপড়া করে ডিসি হয়ে গেছে, এসপি হয়ে গেছে, ওই লোকটা সফল হয়ে গেছে। 1 পোলা ইঞ্জিনিয়ার, 1 পোলা ডাক্তার, 1 পোলা বড় শিক্ষিত ব্যাংকার, 3 পোলা 3 জায়গায় সেটেল হয়ে লোকের চিন্তা শেষ, লোকটা সফল হয়ে গেছে। সমাজের মধ্যে যারা বিচার করে সুন্দর করে সাজায়া গুছায়া 2 জনের মধ্যে মিলাই দিতে পারে, লোকটা বড় সফল। আল্লাহ বলে না না না, যারা মুমিন হবে তারাই হইল সফল। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসুর আনহু ইফগামুর রিজালি। ও দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানায়া দিলেন, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়া জান্নাতি হয়ে গেছে, ওই ব্যক্তি হয়ে গেল সফল। কথা ঠিক না? আমরা মনে করি না না, যে একসময় দরিদ্র ছিল, হঠাৎ করে শ্বশুর বাড়ি বড় লোক বাইক বিয়া করে 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। হঠাৎ করে সন্তান সৌদি আরব গেছে, ওখানে লটারির মধ্যে টিকিটের মধ্যে 5 কোটি টাকা পাইলেছে। ঢাকা সুন্দর এলাকার মধ্যে
10 তলা বিল্ডিং কিনা ফেলে, যে লোকটা বড় সফল। আল্লাহ বলে না না না, তুমি দুনিয়ায় সামান্য কয়েকদিনের জন্য সফল হইল, আমি আল্লাহর দৃষ্টিতে তুমি সফল নও, তুমি হইলে একজন ব্যর্থ মানুষ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআন শরীফের সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল, যারা না মুমিন হবে তারা সফল। এ দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার বয়স এখন পুরা হয়ে গেছে, দুনিয়া বেশি দিন আর টিকবে না। দুনিয়ার বয়স এখন আসরের নামাজের শেষ প্রান্ত, মাগরিবের আগ মুহূর্ত চলে আসছে। এমন একটা সময় আমাদের মধ্যে দুনিয়ায় আমরা অতিক্রম করতেছি, যেইগুলি জীবনে দেখি নাই ওইগুলিও আমাদের এখন দেখা লাগে। কথা কর ঠিক কিনা? কিয়ামত কাছে গেছে। কথা কর ঠিক না? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘুরছে তারা, কেউ ভাই আবার মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিকি বানায়, দেশটা আজি ধ্বংস হইল নারীর বেপরদায়। কথা কয় না? ইবলিসের বড় জ্বালা, বাংলাদেশে আগমন করেছে নারীর ভেষে, দলে দলে মিলে মিলে মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। এই যুবকরা কই? যুবক সব দিন পুরা দেয়া যায়, ঠিক কইব কেডা? এই যুবক, আমিও তোমাদের মতো একজন টাটকা যুবক, কুড়িগাতি এলাকার যুবক ভাই, আসো একটু মাহফিলে চলে আসো, আল্লাহর নবীর একটা হাদিস নিয়ে যাও, একটা সুন্নত নিয়ে যাও, আল্লাহর কোরআনের একটা আয়াত নিয়ে যাও। হইতে পারে এই মাহফিল থেকে একটা কথা শোনার কারণে তোমার জিন্দেগীর মোহর আমার আল্লাহ ঘুরাইয়া দিতে পারে। কথা কর ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের সূরা আলে ইমরানের মধ্যে বলে 5 জিনিসের আকর্ষণ আমি আল্লাহ মানুষের দিলে দিয়া দিছি। কয় জিনিস? কইতাম অনেক কথা কোন লাগবে, যেহেতু এইবার শেষ মাহফিল মনে করে ওয়াজ করতেছি। আগামী বছর রিজিক আছে না নাই আমি জানি না। রিজিকের মালিক কে? আল্লাহ কোরআনের মধ্যে বলে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এ বান্দা, তুমি রিজিকের টেনশন করিও না, রিজিকের মালিক আমি আল্লাহ। তুমি শুধু মানুষ বইলা রিজিক তোমার মালিক আমি তাই না। পৃথিবীতে এমন কোন একটা মাখলুক নাই যেই মাখলুকের রিজিকের মালিক আমার আল্লাহ না। কথা কোন ঠিক কিনা? শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার আব্বিতে নামক কিতাবের মধ্যে লেখেন, ডাকাতের দলেরা ডাকাতি করার জন্য যাবে। আমার দেশের তবলিগওয়ালা ভাইয়েরা দেখবেন 12টা বাজে উঠে তারা গোসল টোসল করে তারপরে পরামর্শ করে। কথা কোন ঠিক না বেঠিক? পরামর্শের মধ্যে খায়ের এবং কল্যাণ আছে না নাই? বাড়ির মধ্যে একটা ঘর দিবেন, নতুবা ছেলে বিবাহ করাইবেন, মেয়ে বিবাহ দিবেন, ওইটাও যদি বাড়ির ফ্যামিলির লোকজন নিয়ে পরামর্শ করলেন, ওটার মধ্যেও খায়ের এবং কল্যাণ আছে। কথা কোন ঠিক কিনা? কিছু গার্জিয়ান আছে এরা কয় আমি যেটা কই সেইটাই হলো আসল। ওই গার্জিয়ানের বাড়িতে জীবনও কোনোদিন সুখ শান্তি হবে। এ মায়ের নবীর উম্মত গো, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, ডাকাতের দলেরা তারা পরামর্শ করতেছে, কারণ পরামর্শের মধ্যে খায়ের এবং কল্যাণ আছে।
কোরআন শরীফের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শের ফজিলত বর্ণনা করেছেন। 25 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা একটা সূরা নাযিল করেছেন। সূরার নামই রাখছে আল্লাহর পরামর্শ নামক সূরা। আরবিতে বলে সূরাতুশ শুরা, মজলিসে শুরা কায়েম করো। আল্লাহ কোরআনের মধ্যে বলে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, পরস্পর মশওয়ারা করে কাজ করলে খায়ের এবং কল্যাণ আছে। তাবলীগ ওয়ালা ভাইরা পরস্পর মশওয়ারা করে কাজ করতে ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? বর্তমানে তাবলীগ জামাতের 2 গ্রুপ, এক গ্রুপ উলামাপন্থী, আরেক গ্রুপ হইল সাতপন্থী, কথা কোন ঠিক না বা ঠিক? সাত কোনো পরামর্শ নাই, কিচ্ছু নাই, সে নিজে নিজের বিশ্ব আমির দাবি করে। এজন্যই বর্তমানে ফিতনা লাগছে, কথা কোন ঠিক কিনা? যদি পরামর্শ করত তাইলে আর এই জ্ঞানজাম পৃথিবীর মধ্যে লাগে না। আল্লাহ ওনারে বুঝ দান করুক, জোরে বলুন আল্লাহুম্মা। 17টা বছর আমাদেরকে তিলে তিলে জ্বালাইছে, কথা কোন ঠিক না? জিহাদের কথা বলতে পারে নাই, জিহাদের কথা বললেই মৌলভী সাহেবরে লাল দালানে ঢুকায় দিছে। কোরআনের সঠিক কথা বললে উলামায়ে কেরাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো আলেমকে দীর্ঘ 11টা বছর জেলে তিল তিল করে তারপরে ইনজেকশন দিয়ে তাকে মেরেছে, শাহাদাত করেছে, কথা কোন ঠিক না? এই সমস্ত জালিমদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আল্লাহুম্মা। আল্লামা মামুনুল হক সাহেবের মতো শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, উনি এত বড় একজন শাইখুল হাদিসের সন্তান, তার মতো লোকরে 3 বছর জেলখানার মধ্যে রাখছে। মাওলানা আমির হামজা, ছোট্ট বন্ধু রফিকুল ইসলাম আল মাদানী, শিশু বক্তা, কতটুকু মানুষ বেটারে নিয়ে জেলখানায় ভরে দিয়েছে, কথা কোন ঠিক? এ মায়ের নবীর উম্মত, আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলে ইন্নাল্লাহা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালিমদেরকে পছন্দ করে না। এজন্য জুলুমের বিচার আল্লাহ দুনিয়ার বুকে তাদেরকে দেখায় নিয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? তারা টার্গেট দিয়েছে 2041 সাল। আমার আল্লাহ বলে তোমার টার্গেটে কাম হবে না, আমি আল্লাহর টার্গেট হলো 2024 সাল, কথা কোন ঠিক কিনা? যেই জুলুম তারা আমাদের উপরে করছে, ভয়ের কারণে কথা কইতে পারিনি, কথা কোন ঠিক? আমি এক জায়গায় বয়ান করতেছিলাম, এই বয়ান আর ইউটিউবে আছে, যে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু, মুসলমানের জাতির পিতা কে? আমি এই বয়ানটা করছিলাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন করে, হে দুনিয়ার মানুষ, তোমাদের জাতির পিতা একজন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তোমাদের নাম রাখছে মুসলমান, জোরে কোন আল্লাহু আকবার। এখন তারা কয় না না, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 2024 সালে আইসা দেখছি কিছু যুবক ভাই, তারা কয় শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। কথা কথা কেমনে মিলাইলো আল্লাহই ভালো জানে। জাতির পিতা হইতে হলে তারা 10টা গুণে গুণান্বিত হইতে হয়। কয়টা গুণ? আর এর মধ্যে আছে একটাও নাই, 10টা তো দূরের কথা, একটাও নাই। জোর করে খালি মূর্তি বানাইতে পারে, যে বাংলাদেশে শত শত কোটি টাকা নষ্ট করছে শুধু বাফের মূর্তি বানায়, কথা কথা ঠিক না? এই বাংলাদেশ হলো উলামায়ে কেরামের দেশ, ঢাকা শহর হলো মসজিদের নগরী, সেই দেশকে তারা মূর্তির দেশ বানায় ফেলেছিল। আল্লাহ রাব্বুল আলামিনকে আমি সহজে ধরি না, আমি ধরলে কিন্তু ছাড়ি না। আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহর ধরা বড় কঠিন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ সহজে কাউরে ধরি না, সুযোগ দেই। সুযোগকে যদি তোমরা দুর্বলতা মনে করে, মনে রাখবা ও দুনিয়ার মানুষ,
মালিক যখন ঘুড়িটা আকাশে উড়ায়, নাটার মধ্যে সুতা বান্ধা, এইভাবে ঘুড়ি উঠতেছে উঠতেছে, সুতা ছাড়তেছে আরো উঠতেছে, আরো সুতা ছাড়তেছে আরো উঠতেছে, ঘুড়ি ডাইনে যায় বামে যায়, ডাইনে যায় বামে যায়। ঘুড়ি মন করছে আর মালিকের কাছে যাওয়া লাগবে না। আল্লাহ বলে ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে আসো। ঘুড়ির মালিক যখন নাটাই সুতা ধরে আস্তে আস্তে টান মারতে 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 নিয়ে আসে, তখন ঘুড়ি ডাইনে যায় বামে যায়, যাওয়ার কোনো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের সবার মালিককে, আল্লাহর কাছে যাওয়া লাগবে কি লাগবে না? কিছু মানুষ যারা আল্লাহরে বিশ্বাস করে না তারা হইল নাস্তিক। এরা কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। জোরে কর নাউজুবিল্লাহ। এ মায়ের নবীর উম্মত গো, সিরাজগঞ্জের এক যুবক ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের মধ্যে পড়াশোনা করে, ইংরেজিতে খুবই পাকা। হোয়াট ইজ দ্য লটিক, ক্যান নট ইট বি ব্লটেড, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, টেক অ্যাবাউট দ্য পিকচার এন্ড অ্যাক্ট অফ দ্য ডায়লগ। মাশাআল্লাহ, ডায়লগ ভালোই শিখছে। কথা কোন ঠিক কিনা? আমাদের ডক্টর মিজানুর রহমান আল হাজারি তার লগে ইংরেজিতে পারবে না। কথা কোন ঠিক কিনা বেটি? আমার মাদ্রাসায় বর্তমানে এমন ইংরেজি শিখাইতেছি, আই সিক রিফিউজ ইন আল্লাহ, ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল। জোরে কোন আল্লাহু আকবার। আমরাও একে ইংরেজি শিখতেছি, আলহামদুলিল্লাহ কর। আমাদের মসজিদের বারান্দায় বসে যেই ছাত্রদের ইংরেজি শিখাই, ওই ইংরেজি এখন প্রাইমারি স্কুলের মধ্যে ছাত্র তো দূরের কথা, ভালো ভালো শিক্ষকও তারা পারবে না। কথা কোন ঠিক কিনা? কারণ আমরা পড়াই কালিমা তৈয়্যিবার ইংরেজি, এটা ইংরেজি পড়ায় না স্কুলে। আমরা পড়াই সূরা ফাতিহার ইংরেজি, তারা এটা পারেই না। কথা কোন ঠিক কিনা? তারা বিভিন্ন ইংরেজি পড়ে, কিন্তু আমরা হইলা এমন ভাবে ছাত্র পড়াইছি যারা ইংল্যান্ডে ইমামতি করার জন্য তাদেরকে পাঠাবো, তৈরি করতেছি ইনশাআল্লাহ। ভবিষ্যতে আমাদের ছাত্ররা ডিসি হবে, এসপি হবে, বেশি দিনের বাকি না, সেদিন চলে আসবে। কথা কোন ঠিক কিনা? এ মায়ের নবীর উম্মত, সিরাজগঞ্জের এক যুবক আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না। তার দাদা ছিল মসজিদের মুয়াজ্জিন, মারা যাওয়ার পরে তার কাছে ফোন গেছে, তোমার দাদা তো মারা গেছে। ওই তাই নাকি? আমার দাদা মারা গেছে। এখন সেই যুবক বাড়িতে আসছে দাদার জানাজার মধ্যে শরীক হওয়ার জন্য, শেষ কার্য সমাধা করার জন্য। এবার ওই যুবক তো সে আল্লাহরে মানে না, এগুলি তো বিশ্বাসই করে না। সে কয় আমার দাদার কবরটা আমাদের ঘরের পিছনে দাও, বাঁশ বাগানের মধ্যে, সামাজিক কবরস্থানে দেওয়া দরকার নাই। অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের হাদিস অনুযায়ী সামাজিক কবরস্থানে কবর দেওয়া হইল সবচেয়ে উত্তম। কারণ পারিবারিক কবরস্থানের মধ্যে কবর যখন দেওয়া হয়, জাগার দাম যখন বাইরে যায়, ওইটার লাঙ্গলের শ্বাস কইরা ঘর খেত বানাই এলায়। কথা কন ঠিক না? আর ঘরের কোনায় দিলে যখন জমি জামার দাম বেড়ে যায়, ছেলে সন্তান বড় হয়ে যায়, বিয়া শাদী করাইব, ঘর বাড়াই দিব, তখন দাদার কবর বাবার কবর উপরে ঘর বানাইয়া বউ নিয়া ঘুমায়। কথা কন ঠিক না বেঠি? আপনাকে এলাকায় জায়গা জমি বেশি এলাকার নাও হইতে পারে, কিন্তু বিভিন্ন শিল্প অঞ্চল, বড় এলাকার মধ্যে এগুলি অহরহ চলতেছে। আমাদের কাছে ফতুয়ার জন্য আসে, হুজুর এখন কি করা? মসজিদের পাশে কবরস্থান, মসজিদে মুসল্লি জায়গা হয় না, মসজিদ বাড়াবে, কবরস্থান স্থানান্তরিত করার মাসআলা আমার কাছে একাধিকবার আসছে। এ মায়ের নবীর উম্মত, সিরাজগঞ্জের যুবক বাড়ির মধ্যে আইসা আমার দাদারে ঘরের পিছনে কবর দাও, বাঁশ বাগানের পিছনে কবর খনন করেছে। এবার সিসি ক্যামেরার দুইটা তার ঢুকাই দিয়েছে, সিসি ক্যামেরা লাগাইবো কবরের মধ্যে। চলে করেন না, বুঝবি? আমার দাদার কবরের মধ্যে কেমন আযাব হয় এটা ঘরে বইয়া বইয়া দেখুন। মোল্লা মুন্সিরা যে কয় কবরের মধ্যে তিনটা সওয়াল হয়, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এটা সত্য না মিথ্যা আজকেই এটা প্রমাণ হইয়া যাবে। আল্লাহর লগে পারবো? এ মায়ের নবীর উম্মত, আমার ছোট বোন থাকে ইউরোপে, দেশের নাম হলো স্পেন। দুই সন্তান স্বামী সহ তারা স্পেনে বসবাস করে। মাঝে মধ্যে আমার ভাগ্নি আমার ফোন দিয়া কয়, মামা তোমার ওয়াজ দেখতাছি, বড় টেলিভিশন লাগানো, এর মধ্যে ওয়াজ ছাইরা দিয়ে আমারে দেখায়। আমার ওয়াজ আমারে দেখায়, এত দূর হাজার হাজার মাইল দূরের থেকে আমার ভাগ্নি আমারে দেখে, আমি তারে দেখি। কথা কোন ঠিক কিনা?
আর বাবার কবর দাদার কবর ঘরের 2 হাত পিছনে 5 হাত পিছনে মাত্র 3.5 হাত মাটির কবরের মধ্যে শোয়া, এই কাছেই শোয়া। কিন্তু আজ পর্যন্ত বলতে পারলাম না বাবা কেমন আছে, মা কেমন আছে, কথা কোন ঠিক কিনা? এ মায়ের নবীর উম্মত, কবর দেশ এমন একটা দেশ যেটার খবর দুনিয়ার মানুষ কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। হাজার হাজার কিলোমিটার দূর সৌদি আরব সন্তান থাকে কাবা ঘর জিয়ারত করে বাবারে দেখায়, মারে দেখায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার মানুষ এলাকার কাছেই এই যে কুড়িগাতি পুরান কবরস্থানের পাশের মধ্যে বাবাই শোয়া, মা শোয়া, ভাই শোয়া, বোন শোয়া, কত আত্মীয় স্বজন শোয়া, আজ পর্যন্ত কারোর সাথে কোনো টেলিফোনে যোগাযোগ হওয়ার ব্যবস্থা নাই। আসেনি? এ মায়ার নবীর উম্মত গো, এবার নাস্তিক তার দাদার কবরের মধ্যে সিসি ক্যামেরা লাগাইছে। মানুষজন যখন তার দাদার কবরের মধ্যে বাঁশ দিয়া তারপরে কলা পাতা দিয়া সুন্দর করে যখন তার কবরটা করা শেষ, এবার আল্লাহর বান্দা সব মানুষ যখন চলে গেছে, সে ঘরের মধ্যে আসছে, আইসা এবার কম্পিউটারের মধ্যে ল্যাপটপের মধ্যে লাইন লাগাইয়া এবার লাইট অন করে দেখবে কবরের মধ্যে কি সওয়াল জবাব চলতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষগুলি যখন কবরের মধ্যে কাফন দাফন করানো শেষ হয়ে যায়, 40 কদম দূরে চলে যাওয়ার পরেই তার কবরের মধ্যে 2 জন ফেরেশতা আছে, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। 2 নীল চক্ষু বিশিষ্ট 2 জন ফেরেশতা এসে তারে উঠায় বসাইয়া প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রব কে? যদি সে ঈমানদার হয় বলবে আমার রব হইল আল্লাহ। আমার আপনার রব কে? দুনিয়ার বুকে যদি সে নামাজ না পড়ে থাকে, সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়তে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুর মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সব জায়গার মধ্যে রবের কথা আছে, কথা কোন ঠিক না ঠিক? দুনিয়ার বুকে তুমি একবারও আল্লাহর নাম জপো নাই, আল্লাহকে রব বলে ডাকো নাই। কবরের মধ্যে তোমার প্রশ্নের সওয়াল যখন করা হবে তোমার রবকে, তোমার সাফার মধ্যে বড় লোহার গুরজু দিয়া পিটাইলেও তোমার মুখ দিয়ে আমার রব আল্লাহ কথাটা বের হবে না, কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে সাফার মধ্যে দাড়ি নাই, রসুলের সুন্নত নাই, রসুলের সুন্নতে টুপি নাই, রসুলের সুন্নত তরিকা অনুযায়ী চুলটা কাটে না, রসুলের সুন্নত তরিকা অনুযায়ী জামাটা করতে দেয় না। কিন্তু মরার পরে সুন্দর করে বাটপারি একটা দোয়া আমরা পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের মিল্লাতের গাড়ির মধ্যে শোয়া দিয়ে গেলাম। আল্লাহ কথার বাটপারি দোয়া চলবে না, চলবে না। দুনিয়ার মুখে বাটপারি করে একজনের আইডি কার্ড দিয়ে আরেকজনে চলতে পারো, একজনের ছবি দিয়ে আরেকজনে চলতে পারো, একজনের চেয়ারম্যান সার্টিফিকেট দিয়ে আরেকজনে চলতে পারতা, কিন্তু কবরের মধ্যে ফেরেশতা কিন্তু ঘুষ খায় না, কথা ঠিক আছে না? কোরআন শরীফের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে কিছু মানুষ আল্লাহরে ঘুষ সাত হুজুর কেন বুঝবেন, ইয়াউমা ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি জাহান্নাম, সেদিন জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমার বাবা মা ভাই বোন এমনকি গোটা পৃথিবীর মানুষদেরকে জাহান্নামে দিয়া হইল, আমি বান্দারে তুমি জামিন হিসাবে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবে, কাল্লা, কখনো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুষ খাই না। আল্লাহ কি ঘুষ খায়? আল্লাহ ঘুষ খায়? আমাদের জজ সাহেব ঘুষ খায়, আমাদের ডিসি সাহেব ঘুষ খায়, আমাদের চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ঘুষ খায়। ঘুষ যদি না দিতে পারে কয় পিঠটা চুলকায়া দিয়া যা, কথা কর ঠিক না? ওই যে ট্রাফিক মামারা এবার তো মাইর খাইছে, জনমের শিক্ষা হয়েছে, কথা কর ঠিক না বেটি? 1971 সালের পরে আর মাইর খায় নাই, এবার জনমের মাইর খাওয়ার পরে একটু যদি শরম হয়ে থাকে